বাজরিকার পাখি পালনের সবচেয়ে কঠিন একটা বিষয় হলো পাখিকে ব্রিডিং করানো। আমাদের অনেক চেষ্টার পরেও শখের পোষা পাখিগুলো ডিম বাচ্চা করে না, পাখি জোড়া নেয় না। তো বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার উপায়, কিভাবে খুব সহজে আপনার পাখিকে ব্রিডিং মুডে আনতে পারবেন, এই সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য সর্বপ্রথম আপনাকে একজোড়া প্রাপ্তবয়স্ক 6 থেকে 8 মাস বয়সের অ্যাডাল্ট পাখি নির্বাচন করতে হবে। এবার তাদেরকে জোড়া দেওয়ার পালা। তো পাখিগুলোকে জোড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি দুটো আলাদা আলাদা খাঁচা নিয়ে নেবেন। এবার সেই খাঁচা দুটিতে দুটো পাখিকে আলাদা আলাদা রাখতে হবে, আর খাঁচাগুলোকে পাশাপাশি রাখবেন, পাখিগুলো যাতে একে অপরকে দেখতে পায়। এরপর 5 থেকে 7 দিন পাখিগুলোকে ওভাবেই রেখে দেবেন। এরপর যখন দেখবেন পাখিগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে, বন্ধুসুলভ আচরণ করছে, তখন একটা 18x12 সাইজের ব্রিডিং কেজ তৈরি করে নেবেন। তারপর পাখি দুটোকে একসাথে রাখবেন। এরপর কিছুক্ষণ পর্যবেক্ষণ করবেন যে সব ঠিকঠাক আছে কি না। তো দুটো পাখিকে একটা খাঁচার মধ্যে দিয়ে দিলে যদি একটা পাখি আরেকটা পাখিকে খাইয়ে দেয়, মারামারি না করে, তাহলে বুঝবেন পাখি 100% জোড়া নিয়ে নিয়েছে। তো জোড়া নেওয়ার পর সাথে সাথে পাখির খাঁচায় হাঁড়ি দেবেন না। পাখি দুটোকে একটা খাঁচায় দেওয়ার 2 থেকে 3 দিন পর একটা মাঝারি আকৃতির ব্রিডিং হাঁড়ি দেবেন, পাখি যাতে সেই হাঁড়িটাতে ভালোভাবে বসতে পারে। এবার এক্ষেত্রে অনেকেই কি করেন, ছোট সাইজের হাঁড়ি ব্যবহার করে থাকেন। তো এরকম করলে চলবে না, এতে মা পাখির কষ্ট হবে আর হাঁড়ির ভেতরে বাচ্চা মারা যেতে পারে। তাই হাঁড়ির ভেতরে যেন কমপক্ষে 8 ইঞ্চির মতো স্পেস থাকে। তো যাই হোক, এবার আপনি জানবেন বাজরিকার পাখিকে ব্রিডিং করানোর জন্য কি কি খাবার খাওয়াবেন। তো বাজরিকা সহ যে কোনো পাখিকে ব্রিডিং করানোর জন্য ভালো খাবার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময় পাখিকে রেগুলার সিড মিক্সের পাশাপাশি বিভিন্ন শাকসবজি দিতে হয়। বাজরিকার পাখি বিভিন্ন শাকসবজি খেয়ে থাকে, যেমন ঢেঁড়স বা ভেন্ডি, শসা, মিষ্টি কুমড়ো, বরবটি, ঝিঙে বা চিচিঙ্গা, সজনে শাক, কলমি শাক, তুলসী পাতা। তো আপনি পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন করে এই শাকসবজিগুলো দিতে পারেন। এতে করে পাখির শরীরে যে সমস্ত পুষ্টি উপাদানগুলির ঘাটতি আছে সেগুলো সব পূরণ হয়ে যাবে। এই সমস্ত কিছু ছাড়াও এই সময় পাখির খাঁচায় অতি অবশ্যই ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। এই ক্যাটেল ফিশ বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস, যেটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এখানে অনেকেই জানেন না যে পাখির শরীরে ডিম তৈরি হওয়ার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এবার আপনি যেহেতু একটা জায়গা থেকে পাখি কিনে নিয়ে আসেন, এবার সে কীরকম খাবার দিয়ে রেখেছিল পাখিগুলোকে সেটা জানেন না। তো স্বাভাবিকভাবেই পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। তো অতি অবশ্যই পাখির খাঁচায় একটা ক্যালসিয়ামের ব্লক বা মিনারেল ব্লক দিয়ে রাখবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন, আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।